গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে রোদ বেরিয়েছে। এত বৃষ্টি, এত বৃষ্টির মাঝে আজকে রোদ বেরিয়েছে, দেখেও ভালো লাগছে। জানি না তারপর সারাদিন কি হবে জানি না। কি রোদ বেরিয়েছে এটাই অনেক। মেয়ে খেয়ে স্কুলে যাবে। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আহ, গুরু পূর্ণিমাতে আমি ডালিয়া করেছি। মেয়ে ডালিয়া খেয়ে স্কুলে যাবে। বলছিল স্কুলেও ডালিয়া নিয়ে যাওয়া আছে, ডালিয়া স্কুলে আর নিয়ে যেতে হবে না। বিস্কুট বা কিছু একটা নিয়ে চলে যাবে, আমার নালে এসে খাবি। আর আমার হাজবেন্ড ওইসব কিছু খাবে না, ওই জন্য নিরামিষ করেছি। একটু ঝিঙে আলু পোস্ত করেছি, আর একটু উচ্ছে আলু ভেজেছি। আর ভাত খাবে। চলো আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এরপরে পোস্ত আলুগুলোকে দিয়ে ভেজে নেবো আগে। কারণ হচ্ছে ঝিঙে দিলে মানে জল বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো আলুগুলো দিয়ে দিই। আমাদের ঝিঙে পোস্ততে আলু দেওয়া হয়, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আলু খায়, আমার মেয়ে আলু খায়, শুধু ঝিঙে পছন্দ করে না। ওই জন্য আমি আলু দিই একটু করে। আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পোস্তটা ঝিঙেটা দেবো। চলো ভাজা হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল লাল হয়ে গেছে। দিয়ে দিয়ে দেবো ঝিঙে। নিচে কটা আলু ছিল। ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নেবো। নুন দেবো না, নুন দিলেই জল বেরিয়ে যাবে। আগে ভেজে নেবো তারপরে নুন দেবো। আলুটা ভাজতে ভাজতে আমি এখানে পোস্তটা বেটে নিয়েছি, তার জন্য একটু লাল হয়ে গেছে আলুটা। বেটে নিতে তারপরে দিয়েছি ঝিঙে। ঝিঙেটা একটু ভালো করে ভাজা হবে। ভাজা হয়ে গেছে ভালো করে, এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নেড়ে নেবো ভালো করে, একটু নেড়ে চেড়ে এরপর ঢাকা দিয়ে দেবো একটুখানি, যে জলটা বেরিয়ে যাবে। জল এক্সট্রা করে জল দেবো না, এক্সট্রা জল দিলেই স্বাদটা নষ্ট হয়ে যায়। চাপা দিয়ে দেবো। পোস্ত কত জল বেরিয়েছে দেখুন। এবার পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্ত বাটা আছে, এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্ত প্রায় হয়েই এসেছে, প্রায় কেন হয়েই গেছে। এবার নামিয়ে নেব। তার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। পোস্ত রেডি, একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো পরের রান্নাগুলো। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হচ্ছে, এখনো হয়নি, এই জাস্ট বসালাম। নেড়ে দিয়ে চলে যায়। এখানে ডালিয়া চাপা দেওয়া আছে, চাপা দেওয়া থাক। দুপুরে পর থেকে আর কথা বলা হয়নি। দুপুরে সেই রান্না বান্না একটুখানি শেয়ার করেছিলাম, তারপরে আর মানে কথা বলাই হয়নি। দুপুরবেলা তো বলেইছিলাম যে পোস্ত হয়েছে আর উচ্ছে আলু ভাজা হয়েছে, তেমন কিছু করিনি ওর জন্য। আর আমাদের হয়েছিল ডালিয়া, ওই দিয়ে হয়ে গেল সারাদিন। মানে খিদেও পাইনি কিছু না, শুধু ঘুমিয়েছি। দেখতে বুঝতেই পারছো কত ঘুমিয়ে পড়ে চোখ মুখ খুলে গেছে আমার, এত ঘুমিয়েছি। আমার হাজবেন্ড যখন আসছে তখন বলছে উঠো, আর ঘুমোতে হবে না। ঠিক আছে চলো, আমি এখন রাতে রান্না করছি, করবো, এখনো করিনি, করবো। লুচি করবো একটুখানি, আর ঘুগনি করবো। রান্না বান্না সেটা হয়ে যাওয়ার পর শেয়ার করবো। ঠিক আছে চলো, চলে এলাম পরের দিন সকালে কথা বলতে।
কালকে রাত্রে আর মানে রান্নাবান্না শেয়ার করা হয়নি। শেয়ার করা হয়নি বলতে কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জন্য আর শেয়ার করা হয়নি। ওইসব তৈরি করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তৈরি করার একটা কারণ কি, প্রেসার কুকারটা খুব গন্ডগোল করছিল, মানে সিটি উঠছিল না। আবার ও আসলো, আসতে অন্য একটা প্রেসার কুকার ছিল আমার মাথাতেই নেই, যার প্রেসার কুকার আছে তার গার্ডারটাকে চেঞ্জ করে দিই। মাথাতেই নেই, তখন মাথা খারাপ হয়ে গেছে আমার, যখন সিটি উঠছে না। আর ঘুগনির মটর কলাই হচ্ছে একটু সিটি না দিলে হয় না। দিয়ে তারপরে অনেক ওই ইয়ে করতে করতে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, আহ, একটুখানি সেকে একটুখানি ইয়ে হয়েছিল। তারপরে অনেক টাইম লেগে গেল ঘুগনি আর লুচি হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ঘুগনিটা হতে অনেকক্ষণ টাইম লেগে গেছে। ওই জন্য আর রাতে ভিডিওটা শেষ করিনি। ঠিক আছে, চলো আমি এখন মুড়ি খেয়ে নেবো একটুখানি, মেয়ে স্কুলে চলে গেল। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।